সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের সফট পার্ট ভাইভা সেশন অ্যাবডোমেন পার্ট 1। আর আমি লাইভ হয়েছি এক্সেস মেডিকেল স্কুল এই পেজ থেকে। যারা যারা জয়েন করছো তারা কষ্ট কষ্ট করে কমেন্টস করে বলো যে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। আমি আজকে একটু দ্রুত ক্লাসটা শেষ করব। যাই হোক, এখন হচ্ছে ফার্স্ট প্রশ্নটা যেটা আমরা অ্যাবডোমেনটা শুরু করে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ফার্স্ট কোয়েশ্চেনটাই হচ্ছে আমাদের একটা জিনিস কিন্তু খেয়াল রাখবা যে অ্যাবডোমিনাল যে ওয়ালটা সেটা হচ্ছে তোমার অ্যাবডোমিনাল ওয়ালটার যেটা সেটা হচ্ছে যে আমাদের ডিসেকশনের কিন্তু আমাদের তোমার আসে, ডিসেকশনে আমাদের এই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা দেখাতে বলে। এখানে ফার্স্ট কোশ্চেনটাই হচ্ছে যে কিভাবে মানে কি কি ইম্পর্ট্যান্ট রিজন আছে, আর আমরা এই রিজনগুলোকে, এই যে অ্যাবডোমিনাল যে রিজনগুলোকে, এটাকে আমরা কিভাবে ভাগ করব, তারপর হচ্ছে এই ভাগ যে করলাম এটার ইম্পর্টেন্সটা কী, এটার ইম্পর্টেন্সটা কী, তারপর হচ্ছে যে মনে করো যে বিভিন্ন যেমন হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, সাপোজ হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নের মধ্যে কী কী ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার আছে, যেমন এপিগ্যাস্ট্রিক রিজিয়নে কী কী ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার আছে, এরকম করে কিন্তু আলাদা করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এগুলো কিন্তু রিটেনেও আমাদের আসে। তারপর হচ্ছে তোমার রাইট আইলিয়াক ফসাতে কী কী ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার আছে, এগুলোর ইম্পর্টেন্স কী, এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে চলে যাব হচ্ছে তোমার অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কিন্তু যে একদম ডিটেলস পড়তে হবে, এটার হচ্ছে তোমার ডিসেকশন পয়েন্ট, তারপর হচ্ছে এটার ফর্মেশন, এটার ফর্মেশন প্লাস হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল যে অ্যাবডোমেনটাকে আমরা কীভাবে কোন রিজনে ভাগ করি আর কিভাবে ভাগ করি, আর এটার ইম্পর্টেন্সটাই বা কী। তারপর হচ্ছে তোমার ট্রান্সপাইলোরিক প্ল্যান্ট, বিভিন্ন প্ল্যান্টগুলোর ইম্পর্টেন্স কিন্তু পড়তে হবে। তোমার হচ্ছে যেমন ট্রান্সপাইলোরিক প্ল্যান্ট দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে, এটা খুব ইম্পর্ট্যান্ট। তারপর এখানে যে কয়েকটা মাসেল আছে, মাসেলগুলোর অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন পড়ে ফেলতে হবে এগুলো। তারপর হচ্ছে তোমার, কারণ এগুলো হচ্ছে তোমার একবারেও আসতে পারে, অথবা তোমার যে কোনো একটা, মনে করো যে রেকটাস অ্যাবডোমিনাস মাসেলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, এটা কি এভাবেও আসতে পারে। আরেকটা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমার আম্বেলিকাস। আম্বেলিকাসটা কিন্তু আমরা অনেক সময় বাদ দিয়ে চলে যাই। আম্বেলিকাসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আম্বেলিকাস, তারপর হচ্ছে আম্বেলিকাসের ডার্মাটোমটা ইম্পর্ট্যান্ট, এটার কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, এটাও ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে তোমার লিনিয়া এলবা। আচ্ছা, তারপর আম্বেলিকাস থেকে, আমি যেহেতু আম্বেলিকাসটা পড়াচ্ছি, আম্বেলিকাস থেকে হচ্ছে একটা প্রশ্ন, এটার সাথে রিলেটেড একটা প্রশ্ন আসে যে তোমার ক্যাপিউট মেডুসা। ক্যাপিউট মেডুসাটা কি, এটা হচ্ছে তোমার পোর্টাল হাইপারটেনশনে হয়। তো পোর্টাল হাইপারটেনশন কি, ক্যাপিউট মেডুসা কি, এগুলো সম্পর্কে কিন্তু একটু আইডিয়া থাকতে হবে। তারপর হচ্ছে তোমার স্টেপ অফ ডিসেকশন অফ রেক্টার শিট, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। রেক্টার শিটটা আমাদেরকে, মানে এটা আমাদেরকে জানতেই হবে। রেক্টার শিটটা কিন্তু তোমার দেখা যায় যে তোমার খুবই ইনভেরিয়েবলি আমাদের পরীক্ষার সময় কিন্তু এই প্রশ্নগুলো আসে। রেক্টার শীতের ফরমেশন, কন্টেন্ট, এগুলো হচ্ছে কমন জিনিস। ফাংশন, এগুলো করে ফেলতে হবে, এগুলোর মধ্যে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তারপর হচ্ছে তোমার ইঙ্গুইনাল রিজিয়নের তোমার যে ডিসেকশন পয়েন্টটা সেরকম ইম্পর্ট্যান্ট আমি বলবো না, এটা তেমন একটা আসে না, তবে তোমরা একবার জাস্ট একটা রিভিশন দিয়ে রেখো। ইঙ্গুইনাল ক্যানেলের লোকেশন, বাউন্ডারি, কন্টেন্ট ইম্পর্ট্যান্ট। হয় ইঙ্গুইনাল ক্যানেল আসবে, আদারওয়াইজ রেক্টার শীত আসবে, যে কোনো একটা আসবে। এবং দুটোরে কিন্তু ইমেজ, যে তোমাদের ডায়াগ্রাম যেটা আছে সেটা দিতে হবে। তারপর এটার সাথে চলে যাওয়া হচ্ছে তোমার যেহেতু ইঙ্গুইনাল ক্যানেল বলতেছে, এটার সাথে ইঙ্গুইনাল রিংগুলো বলে ফেলবো। ইঙ্গুইনাল রিং, যে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, ডিপ ইঙ্গুইনাল রিং, এগুলো কিন্তু পড়ে ফেলতে হবে সবগুলো ডিটেলস। এগুলো প্রচুর পরিমাণে তোমার শর্ট নোটে আসে, শর্ট নোটের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপর হচ্ছে তোমার হার্নিয়ার কথা কিন্তু এর আগেও আমি বলছি। ফিমোরাল ক্যানেল যখন পড়েছে তখন ফিমোরাল হার্নিয়া বলেছি, এবার কিন্তু ইঙ্গুইনাল হার্নিয়া। ইঙ্গুইনাল হার্নিয়ার যে ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া কোনটা, ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া কোনটা, এবং এগুলোর মধ্যে যে ডিফারেন্সগুলো আছে সেই ডিফারেন্সগুলো পড়তে হবে। এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ট্রায়াঙ্গেল আছে, দিস ইজ দ্য হেসেলবার্গ ট্রায়াঙ্গেল। হেসেলবার্গ ট্রায়াঙ্গেলটা আমাদেরকে পড়তে হবে। আচ্ছা,
ইঙ্গুইনাল লিগামেন্টটা পড়বা, ইঙ্গুইনাল লিগামেন্টের ফর্মেশন, অ্যাটাচমেন্ট, ইঙ্গুইনাল লিগামেন্টটা পড়তে হবে। তারপরে চলে যাব হচ্ছে এটার সাথে, এগুলো হচ্ছে তোমার বেসিক কোশ্চেনগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন যেগুলো আমাদের ডিসেকশনে কিন্তু আমাদেরকে হচ্ছে তোমার ডিসেকশনে এগুলো জিজ্ঞেস করে। এছাড়াও কিন্তু টুকিটাকে আরও কিছু জিজ্ঞেস করতে পারে, কারণ ওখানে ওইটার সাথে যে যা যা স্ট্রাকচার দেখা যাবে সেসব সম্পর্কে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। ওকে, তারপর হচ্ছে তোমার পোস্টোর অ্যাবডোমিনাল ওয়ালে যাই। পোস্টোর অ্যাবডোমিনাল ওয়ালে কিন্তু বেশিরভাগই হচ্ছে তোমার ভ্যাসেলস, হ্যাঁ যেমন হচ্ছে তোমার অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা আমাদেরকে ডিটেলস পড়তে হবে উইথ ডেভেলপমেন্ট সহ, হ্যাঁ ডেভেলপমেন্ট সহ, অ্যান্ড অলসো ইনফিরিয়র ভেনা কাভার অলসো এটা ডেভেলপমেন্ট সহ পড়তে হবে। আচ্ছা, আমি ডায়াফ্রামটা থোরাক্সের সাথে বলিনি। ডায়াফ্রামের প্রশ্নই তো একটা, ডায়াফ্রামের প্রশ্ন যেটা হচ্ছে, ডায়াফ্রামটা কিন্তু আমরা কেউ বাদ দিতে পারি না। ফার্স্টে তোমার ডায়াফ্রামটা কী ধরনের অর্গান, এটা যে একটা মাস্কুলো অ্যাপোনিউরেটিক অর্গান, হ্যাঁ এটা জিজ্ঞেস করে। তারপর জিজ্ঞেস করে যে মাস্কুলো অ্যাপোনিউরেটিক বলতে তুমি এখানে কী বুঝতে পারছো। তারপর হচ্ছে তোমার এটার হচ্ছে অরিজিনটা জিজ্ঞেস করে, ইনসারশন জিজ্ঞেস করবে, নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করবে, ফাংশনটা জিজ্ঞেস করবে, হ্যাঁ তারপর ভেনাস ড্রেনেজ, আর্টারি সাপ্লাই সব ইম্পর্টেন্ট এখানকার। তারপর ইনসারশনটা যখন সেন্ট্রাল টেন্ডন বলবা, সেন্ট্রাল টেন্ডন থেকে সেন্ট্রাল টেন্ডনের ফর্মেশন, সেন্ট্রাল টেন্ডনটা কেমন দেখতে, তারপর হচ্ছে সেন্ট্রাল টেন্ডন, তারপরে এটার যে তোমার ডেভেলপমেন্টাল সোর্স, হ্যাঁ এগুলো তো চলে যাবে। তারপর যে 3টা মেজর ওপেনিং আছে, মেজর ওপেনিংগুলো কী কী এবং কোন কোন ভার্টিক্যাল লেভেলে আছে এবং এগুলো দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে, তার সাথে সাথে কিন্তু এগুলোর সাথে সাথে অবশ্যই কিন্তু ইম্পর্টেন্সগুলো পড়ে ফেলতে হবে। আচ্ছা, যেমন একটা এক্সপ্লেইন অ্যানাটমি বলি যে ইসোফেগাস পাসেস থ্রু দ্য মাস্কুলার পার্ট অফ দ্য ডায়াফ্রাম, হ্যাঁ মাস্কুলার পার্ট অফ দ্য ডায়াফ্রাম, এটা কেন, এটা কিন্তু তোমাকে এক্সপ্লেইন করতে হবে অ্যানাটমিক্যালি অথবা এমব্রায়োলজিক্যালি, তুমি যেটা দিয়ে যেভাবে পারো সেভাবেই করবা। তারপরে যে অ্যাওর্টিক ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম ইজ অসিও অ্যাপোনিউরেটিক ওয়াই, এগুলো কিন্তু খুব প্রশ্ন আসে। তারপর হচ্ছে তোমার ক্রাসগুলো যে, হ্যাঁ রাইট ক্রাস, লেফট ক্রাস, রাইট ক্রাসটা হচ্ছে তোমার লঙ্গার এবং স্ট্রঙ্গার কেন, হ্যাঁ এই প্রশ্নগুলো আসে। তারপর হচ্ছে যে ফোরেস্টের প্রশ্ন, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য ডায়াফ্রাম, ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই অ্যান্ড ডায়াফ্রামের কিছু কনজেনিটাল অ্যানোমেলিসগুলো কিন্তু পড়তে হবে। আর মাঝে মাঝে এখান থেকে ডায়াফ্রাগমেটিক হার্নিয়াটা জিজ্ঞেস করে, হ্যাঁ আচ্ছা, যখন তোমরা হচ্ছে তোমার ডেভেলপমেন্টটা যখন আসবে তখন কিন্তু এটার সাথে সেপ্টাম ট্রান্সভার্সামটাও চলে আসবে। সো সেপ্টাম ট্রান্সভার্সামটা কী জিনিস, আর প্লাস হচ্ছে কোন কোন স্ট্রাকচার সেপ্টাম ট্রান্সভার্স থেকে ডেভেলপ হয়, এই স্ট্রাকচারগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে তোমার এক্সপ্লেন অ্যানাটমির ক্ষেত্রে আরেকটা যেটা বলি সেটা হচ্ছে শোল্ডার টিপে যখন তোমার ইরিটেশন হয় তখন কিন্তু সেটা ডায়াফ্রামেও হচ্ছে তোমার ইরিটেশনের জন্য আমাদের শোল্ডার টিপে কিন্তু ইরিটেশন হয়, হ্যাঁ এটা কেন, হ্যাঁ এটা এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞেস করে। তারপর হচ্ছে তোমার ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর হচ্ছে সেন্ট্রাল টেন্ডন হ্যাভ দ্য সেম নার্ভ সাপ্লাই, এটাও কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, তারপর হচ্ছে ইসোফেগাস, শর্ট নোট ইসোফেগাস পড়বা, ডিটেলস পড়বা যে সে ইসোফেগাসটা কী জিনিস, এটা লেংথ কত, পার্স কী আছে, কোর্সটা কী কী কার্ভেচার আছে, কী কনস্ট্রিকশন আছে, সব পড়তে হবে। ইসোফেগাস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমার শর্ট নোটের জন্য। অ্যান্ড হিস্টোলজি তো আমি পড়িয়েছি, হিস্টোলজিটাও কিন্তু আমাদের আসে, হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটাও কিন্তু আসে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার স্টমাকের ক্ষেত্রে চলে যাচ্ছি। স্টমাকের ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা এখন চলে যাব হচ্ছে অর্গানগুলোতে, হ্যাঁ অর্গানগুলো যখনই আমরা পড়বো তখন কিন্তু আমাদেরকে অবশ্যই যখন অ্যাবডোমিনাল অর্গানগুলো পড়া হয় তখন কিন্তু এটার সিচুয়েশনটাও জানতে হবে যে এটা কোন রিজিয়ন, সিচুয়েশন মানে এই ক্ষেত্রে আমি রিজিয়ন বলবো, হ্যাঁ কোন রিজিয়নে হচ্ছে তোমার এই মানে সিচুয়েশনটা থাকে, এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার স্টমাকের শেপগুলো, হ্যাঁ এটা কিন্তু অনেকেই জিজ্ঞেস করে। সো স্টমাকের যে ব্যাপারটা তোমরা অবশ্যই দত্ত ফলো করবে অ্যাবডোমেনের জন্য, দত্ত ইজ মাস্ট, দত্তের যত ক্লিনিক্যাল অ্যানাটমিগুলো আছে সবগুলো পড়ে ফেলতে হবে, হ্যাঁ।
আচ্ছা, এটা তোমার শেপটা খুবই ইম্পর্ট্যান্ট। শেপটা কোন, মানে যেমন মনে করো ক্যাডাভারে কীরকম, লিভিং বডিতে কীরকম, এটা কিন্তু অনেকে জিজ্ঞেস করে। দেন হচ্ছে তোমার কী কী টাইপ আছে, আর কী কী পার্টস আছে, স্টমাকের কী কী পার্টস আছে। দেন ফাংশন অফ দ্য স্টমাক, এই প্রত্যেকটা অর্গান, যখন স্টমাক পড়বা স্টমাকের ফাংশন, লিভার পড়লে লিভারের ফাংশন, ইন্টেস্টাইন পড়লে ইন্টেস্টাইনের ফাংশন, প্রত্যেকটার ফাংশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাবডোমেন পোর্শন। হ্যাঁ, তোমাকে যখনই অর্গান সম্পর্কে জিজ্ঞেস করবে তখন কিন্তু অবশ্যই ফাংশনগুলো খুব ইম্পর্টেন্ট, খুব সুন্দর করে ফাংশনগুলো পড়ে ফেলবা। তারপরে পার্টসগুলো দেখাবা, পার্টসগুলো হচ্ছে কীভাবে তুমি ভাগ করতেছো, ফান্ডাস কীভাবে দেখাচ্ছ, তারপরে হচ্ছে তোমার কোনটা কার্ডিয়াক নচ, কোনটা পাইলোরিক এন্ড, তারপরে হচ্ছে তুমি যে ফান্ডাস দেখাচ্ছ কোনটা বডি দেখাচ্ছ, পাইলোরাস দেখাচ্ছ, পাইলোরাসের কী কী পার্ট আছে, সব কিছু কিন্তু এটার সাথে ইনক্লুডেড। স্টমাকটা তোমার থোরলি দত্ততে যা যা আছে সব কিছু পড়ে ফেলতে হবে, ওখানে একটা লাইনও বাদ দেওয়া যাবে না। তারপর পাইলোরিক স্পিংচারটা কীভাবে তৈরি হয়, এটা নার্ভ সাপ্লাই, স্টমাক বেড কোনটা, কোন জায়গাটাকে বলে, ওটা কিন্তু ওখানে ক্যাডাভারের মধ্যে দেখাতে হয়। হ্যাঁ, যে তোমার ক্যাডাভার তো না, বডির মধ্যে ভিসারের মধ্যে দেখাতে হবে যে স্টমাক বেড কোন জায়গাটা, স্টমাক বেডের ফরমেশন। তারপর হচ্ছে যখন গ্রেটার কার্ভেচার, লেসার কার্ভেচার যখন দেখাবা তখন হচ্ছে এগুলোর ইম্পর্টেন্স জিজ্ঞেস করবে, এগুলোর সাথে কি কি লাগানো থাকে। হ্যাঁ, গ্রেটার ওমেন্টাম, লেসার ওমেন্টাম, তারপর এগুলোর ইম্পর্টেন্স, এগুলো কি জিনিস, এই যে ওমেন্টামগুলো, এগুলো আসলে জেনারেলি এগুলোকে কোনগুলোকে আমরা এগুলো বলি, মানে ওমেন্টাম এগুলো আসলে কি জিনিস, এগুলো জিজ্ঞেস করে। তারপরে নর্মাল যে প্রশ্ন, যে তোমার আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, তারপরে লিম্ফেটিক ড্রেনেজ, লিম্ফেটিক, এগুলো তো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো তো কোনো মাফ নাই, এগুলো তো অবশ্যই জানতে হবে। নার্ভ সাপ্লাই যখনই পড়বা তখন হচ্ছে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, এবং সিম্প্যাথেটিকের অ্যাকশন কি, প্যারাসিম্প্যাথেটিকের অ্যাকশন কি। আর যখন লিম্ফেটিক ড্রেনেজটা বলবা তখন হচ্ছে একদম রিটেন ওয়াইজের মতোই বলবা যে তুমি কোন কোন এরিয়াতে ভাগ করছো এবং কিভাবে তুমি কোনটাকে কোথায় ড্রেন করছো, ঠিক এভাবেই কিন্তু ভাইবার সময় বলতে হবে। অ্যান্ড অলসো দ্য ডেভেলপমেন্ট, রাইট ডাউন দ্য ডেভেলপমেন্ট অফ স্টমাক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে তোমার একটা ইম্পর্টেন্ট, আমি কিন্তু প্রশ্নগুলোর সাথে, এটা আমরা যদিও ভাইবার সেশন বলছি, এটার সাথে কিন্তু আমি অনেকগুলো রিটেন প্রশ্ন বলে ফেলি, কারণ তোমাকে কিন্তু এক্সপ্লেন অ্যানাটমি যেটা, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করবে পরীক্ষার সময়, তখন কিন্তু তুমি কথাটা বলতে পারবে না যে সেটা তো রিটেনের জন্য, তাই না, আমাদেরকে সবগুলোই জানতে হবে। যে অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস অফ দ্য স্টমাক ইজ সাপ্লাইড বাই লেফট ভেগাস নার্ভ, কেন, হ্যাঁ, এটা তোমাকে আইডেন্টিফাই এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আমি নিজে পড়িয়েছি, সো এটা সুন্দর করে যা যা হিস্টোলজি পড়েছো গ্ল্যান্ডগুলো সহ সেভাবে বলে ফেলবা। তারপর হচ্ছে তোমার গ্যাস্ট্রিক মিউকোজাটা কি, হ্যাঁ, গ্যাস্ট্রিক মিউকোজাটা কি, এটা কিন্তু তোমার মিউকোজার মধ্যে কী কী থাকে এভাবেই বলতে হবে। হ্যাঁ, লেসার কার্ভেচারের ইম্পর্টেন্স, গ্রেটার কার্ভেচারের ইম্পর্টেন্স, তারপর হচ্ছে তোমার গ্যাস্ট্রিক পিট কী জিনিস, গ্যাস্ট্রিক ক্যানেল কী জিনিস, সব কিন্তু এখানে আসবে। হোয়াট ইজ রুগী, এটা কি পার্মানেন্ট নাকি এটা টেম্পোরারি। তারপর হচ্ছে পেপটিক আলসার যে ডিজিজটা, এটা কোন পোর্শনে বেশি হয়, কেন। আচ্ছা, তারপর হচ্ছে তোমার গ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রিক পেইনটা কেন এপিগ্যাস্ট্রিয়াম রিজিয়নে আমাদের ফেল্ড হয়, হ্যাঁ, এপিগ্যাস্ট্রিয়াম রিজিয়নে আমরা কেন ফেল করি। তারপর হচ্ছে তোমার হাইপারট্রপিক পাইলোরিক স্টেনোসিস কী জিনিস, ভেগটমি, এটার যে ট্রিটমেন্টটা সেটাকে আমরা ভেগটমি করে এটা রিলিফ করা হয়। ভেগটমি কী ভেগটমি আছে সাথে, শুধু এতটুকুন জানলেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ইন্টেস্টাইনগুলোর মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইন্টেস্টাইনের টোটাল লেন্থ, স্মল ইন্টেস্টাইনের পার্টস কী কী, লার্জ ইন্টেস্টাইনের পার্টস কী কী। তারপর হচ্ছে তোমার এখানের সাথে কিন্তু একটা প্রশ্ন আসে যে ফোরগার্ড, মিডগার্ড, হাইন্ডগার্ডও চলে আসবে, এবং এখানে তোমার একটা প্রশ্ন আসে যে গিভ দ্য প্ল্যান অফ আর্টারি সাপ্লাই অ্যান্ড নার্ভ সাপ্লাই অফ জিআই ট্র্যাক্ট অন দ্য ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। এখানে কিন্তু তোমার ফোরগার্ড, মিডগার্ড, হাইন্ডগার্ড কোনটা কতটুকুন, এটার আর্টারি সাপ্লাই কি, এটা নার্ভ সাপ্লাই কীভাবে বলতে হবে। তারপর হচ্ছে তোমার হিস্টোলজিক্যাল পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে।
আর্টারি সাপ্লাই তো অবশ্যই পড়বা, আর্টারি সাপ্লাই মানে ব্লাড সাপ্লাই যেটা সেটা খুব ইম্পর্টেন্ট, ব্লাড সাপ্লাইটা পড়বা। আচ্ছা, এখানে যখন হচ্ছে তোমার স্মল ইন্টেস্টাইনের স্ট্রাকচারের ক্ষেত্রে, স্মল ইন্টেস্টাইনাল স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা মিকাস মেমব্রেনটা, হ্যাঁ, এটার মিকাস মেমব্রেনের মধ্যে যে কিছু স্ট্রাকচার থাকে না, যে তোমার ভিলাই থাকে, মাইক্রোভিলাই থাকে, তারপরে প্লিকা সার্কুলারিস, এগুলোর ইম্পর্টেন্সটা কী, এগুলো কি, এগুলোর একদম স্পেসিফিক ফাংশনটা কি? আচ্ছা, ও এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যখন স্মল ইন্টেস্টাইনটা বলবা তখন হচ্ছে এটার ফিক্সড পার্ট কতটুকু আর মোবাইল পার্টটা কতটুকু, হ্যাঁ, ফিক্সড পার্ট কতটুকু আর মোবাইল পার্ট কতটুকু। আচ্ছা, তারপর হচ্ছে ডিউডেনাম, ডিউডেনামের ক্ষেত্রে ডিউডেনামের শেপটা কীরকম, তারপর হচ্ছে ডিউডেনাম কার পোর্শন, ডিউডেনামের শেপটা কীরকম, পার্টস কী কী আছে, পার্টসের ক্ষেত্রে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড, ফোর্থ, এভাবে তো না, এভাবে তো বলবা। এর থেকে বেশি বেটার হয় আপার পার্ট, ভার্টিক্যাল পার্ট, হরিজন্টাল অ্যান্ড অ্যাসেন্ডিং পার্ট, এভাবে বললে, হ্যাঁ, এবং এগুলোর প্রত্যেকটার লেন্থ কতটুকু। সেকেন্ড পার্টের রিলেশনটা পড়বা, এটা কিন্তু তোমাদের ভাইবাতেও জিজ্ঞেস করা, প্লাস হচ্ছে আমাদের রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেকেন্ড পার্ট অফ দ্য ডায়াফ্রাম। ব্লাড সাপ্লাইটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য পিকুলারিটিস অফ দ্য ডিউড, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউটেরাম, পিকুলারিটিস কী কী আছে, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। আর তোমার ফার্স্ট পার্ট যেটা ডিউটেরামের ফার্স্ট পার্টটা কিন্তু পেপটিক আলসার হওয়ার জন্য খুবই ভালনারেবল, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু অনেক তোমার পেপটিক আলসার হয়। তারপর হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেরামের যে স্ট্রাকচারটা, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেরামের যে স্ট্রাকচার, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, যেমন হচ্ছে তোমার ইন্টেরিয়রে কী কী থাকে, যে সার্কুলার পোর্শন, ফোল্ড থাকে, মেজোডিউডিনাল পেপিলা কী জিনিস, মাইনর ডিউডিনাল পেপিলা, প্লিকা সেমিসার্কুলারিস, এগুলো কী জিনিস, এগুলো জিজ্ঞেস করে। এবং সেকেন্ড পার্টের ইম্পর্টেন্স কি, আর্টারি সাপ্লাইটা তোমার অ্যাবাভ দ্য মেজোডিউডিনাল পেপিলা পর্যন্ত কি, আর হচ্ছে তোমার বিলো দ্য মেজোডিউডিনাল পেপিলা, এভাবেই হচ্ছে আমরা পড়াই। তারপর হচ্ছে তোমার ডিউডেনাল ক্যাপ কি জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, হ্যাঁ, এটার ইম্পর্টেন্স কি, হোয়াট ইজ ব্রুনাস গ্ল্যান্ড, ডিউডেনামের হিস্টোলজি, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড অলসো দ্য ডেভেলপমেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে তোমার জেজুনাম অ্যান্ড আইলিয়াম, জেজুনাম অ্যান্ড আইলিয়ামের ক্ষেত্রে তোমার জেজুনাম আইলিয়ামের পার্থক্যটা পড়বা, বোথ ম্যাক্রোস্কোপিক অ্যান্ড মাইক্রোস্কোপিক, হ্যাঁ, বোথ ম্যাক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক পার্থক্য পড়বা। এখানে হচ্ছে তোমার ইন্টেস্টাইনাল ভিলাইটা সুন্দর করে শিখে ফেলবা, ইন্টেস্টাইনাল ভিলাই যেটা, হ্যাঁ, ইন্টেস্টাইনাল ভিলাই কি, প্লিকা সার্কুলারিস কি, পিয়ার্স প্যাচেস কি, এগুলো একটু আলাদা আলাদা করে শিখবা। আচ্ছা, তারপর হচ্ছে তোমার এটার জেজুনাম আইলিয়ামের যে তোমার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার কি, এটা তো তোমরা পড়বাই। তারপরে এখানে কিন্তু একটা আসে যে মিকেলস ডাইভার্টিকুলাম কি, মিকেলস ডাইভার্টিকুলাম কি, এটা একটু ডিটেলস পড়বা। মিকেলস ডাইভার্টিকুলাম এটা রুলস অফ টু দিয়ে আমরা ডিসক্রাইব করি, তাই না, রুলস অফ টুটা কী কী এটা জিজ্ঞেস করে। এটার হচ্ছে তোমার টু ফিট প্রক্সিমালি থাকে ইলোসিক্যাল জাংশনে, তারপর হচ্ছে তোমার এটা 2% পিপলদের হয়, হ্যাঁ, আর এটা হচ্ছে 2 inches লং। সো এটাকে আমরা রুলস অফ টু দিয়ে এটা ডিসক্রাইব করি। স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনের পার্থক্য। আচ্ছা, লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে তোমার কী কী পার্টস আছে এবং প্রত্যেকটার লেন্থ অ্যান্ড অ্যাজ এ হোল লেন্থ কত, কী কী কার্ডিনাল ফিচার্স আছে, টিনিয়া কোলাই, তারপর হচ্ছে তোমার স্যাকুলেশন, অ্যাপেন্ডিসিস, এপিপ্লোইকা, টিনিয়া কোলাইটা কয়টা আছে, টিনিয়া কোলাই মানে তোমার টাইপগুলো জিজ্ঞেস করবে, এটা সিচুয়েশনটা জিজ্ঞেস করে, এটার ফরমেশনটা জিজ্ঞেস করে। তারপর হচ্ছে তোমার স্যাকুলেশন আর হস্টেশন, এটা কি, এটা কিভাবে তৈরি হয়। তারপর হচ্ছে তোমার অ্যাপেন্ডিসিস, এপিপ্লোইকাগুলো কি, এগুলো কিন্তু তোমাকে অবশ্যই যে তুমি ভিসেরাটা ধরছো সেই ভিসেরার মধ্যে তোমাকে দেখাতে হবে।
তারপরে হচ্ছে তোমার টেনিয়া কোলাইয়ের ইম্পর্টেন্স কি, টেনিয়া কোলাইয়ের ইম্পর্টেন্স খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। অ্যাপেন্ডিক্সটা যখন দেখাবা, অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে কিন্তু অ্যাপেন্ডিক্সের যে পজিশনগুলো খুবই ইম্পর্টেন্ট, কোনটা সবচেয়ে কমন পজিশন এবং কোনটা হচ্ছে রেয়ার পজিশন, এটাও জিজ্ঞেস করে, লেংথটা জিজ্ঞেস করে। তারপর হচ্ছে তোমার এটা ব্লাড সাপ্লাইটা ইম্পর্টেন্ট, অ্যাপেন্ডিক্সের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের ব্লাড সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট। এটা দেখো তোমার দত্ততে দেয়া আছে, হ্যাঁ, এটা পিকুলারিটিসটা কি। আচ্ছা, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, হোয়াট ইজ মেক বার্নিস পয়েন্ট, এবং এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, আর কেন হচ্ছে তোমার অ্যাপেন্ডিকুলার পেইনটা তোমার আম্বেলিকাসে ফেল্ট হয়, হ্যাঁ, এটা জিজ্ঞেস করবে। এক্সপ্লেইন অ্যানাটমি। আচ্ছা, তারপর হচ্ছে তোমার কিছু ক্লিনিক্যাল কন্ডিশন, হ্যাঁ, কিছু ক্লিনিক্যাল কন্ডিশন রিলেটেড টু অ্যাপেন্ডিক্স। এখানে কয়েকটা ক্লিনিক্যাল কন্ডিশনের নাম মুখস্থ করে ফেলবা। কোলন, যেটা কোলনটা যখন তুমি লার্জ ইন্টেস্টাইনটা ধরবা তখন সেখানে তো তোমার হয়ে যাবে, ওখান থেকে তোমাকে জিজ্ঞেস করবে, লেংথ জিজ্ঞেস করবে, আর্টারি সাপ্লাই, ব্লাড সাপ্লাই, খুব ইম্পর্টেন্ট, নার্ভ সাপ্লাই, হ্যাঁ। আচ্ছা, এখানে তোমার ট্রান্সভার্স কোলনের ক্ষেত্রে বিশেষ করে যে ট্রান্সভার্স কোলন কিন্তু দুইটা সাপ্লাই পাচ্ছে, টু সেটস অফ ব্লাড ভেসেলস, হ্যাঁ, কারণ হচ্ছে তোমার এর কিছু পোর্শন হচ্ছে তোমার মিড গার্ড থেকে আর কিছু হচ্ছে হাইন্ড গার্ড থেকে, তো তাদের নার্ভ সাপ্লাই, আর্টারি সাপ্লাই এটা তো অবশ্যই ডিফারেন্ট হবে। তারপরে হোয়াট ইজ ভলভুলাস অ্যান্ড হোয়াট ইজ কনজিনিটাল মেগাকোলন। আমি ক্লিনিক্যাল ক্লিনিক্যাল অ্যানাটমির ক্ষেত্রে আমি বরাবরই সবসময় ইম্পর্টেন্সটা দেই, কারণ এই জিনিসটা দেখা যায় যে আমাদেরকে জিজ্ঞেস করা হয় কিন্তু আমরা এত ইন ডিটেলস আমরা বলতে পারি না, আমাদের এত বেশি ডিটেলসের কোনো দরকার নাই। অ্যানাটমির ক্ষেত্রে দত্ততে যতটুকু দেওয়া আছে শুধু ইন্ট্রোডাকশনটা পড়লেও চলবে, কিন্তু বাদ দেওয়া যাবে না, হ্যাঁ। আচ্ছা, রেকটামের রেকটামটা হচ্ছে তোমার ইন্টেরিয়র অফ দ্য রেকটাম, তারপর হচ্ছে তোমার ডেভেলপমেন্ট, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য রেকটাম, এটা রিটেনের জন্য পড়বা। অ্যানাল ক্যানেলের ইন্টেরিয়র অফ দ্য অ্যানাল ক্যানেল, রিটেনের জন্য পড়বা। তারপরে হোয়াট ইজ অ্যানাল ভালভ, অ্যানাল কলাম, অ্যানাল সাইনাস, অ্যানাল গ্ল্যান্ড, এগুলো সব রিটেনের জন্য পড়বা। তারপর হচ্ছে তোমার অ্যানাল ক্যানেলের যে আপার পার্ট আর লোয়ার পার্টের পার্থক্যটা, এগুলো সব রিটেনের জন্য পড়বা, হ্যাঁ। তারপরে অ্যানাল স্পিংচারের ফর্মেশন, অ্যানাল স্পিংচার কীভাবে মানে ফর্মেশনটা, তারপরে এটা নার্ভ সাপ্লাই, আর্টারি সাপ্লাই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিম্ফেটিক ড্রেনেজ, ডেভেলপমেন্ট অ্যানাল ক্যানেলের। হোয়াট ইজ ইম্পর্টেন্স অফ দ্য পেকটিনেট লাইন, পেকটিনেট লাইনটা কি, এটার ইম্পর্টেন্স কি, হোয়াট ইজ হিলটনস লাইন, অ্যান্ড দেয়ার ইজ ক্লিনিক্যাল অ্যানাটমি, হোয়াট ইজ হিমোরয়েডস, হ্যাঁ, হিমোরয়েডস কি, হিমোরয়েডসের টাইপ, এবং কোনটা হচ্ছে তোমার যে হিমোরয়েডস, এটাকে আমরা পাইলসও বলা হয়, এই পাইলস নামে বেশি কমন, সবাই জানে, আমরা হচ্ছে হিমোরয়েডস বলবো। হিমোরয়েডসের ক্ষেত্রে কোন হিমোরয়েডসটা খুব বেশি পেইনফুল, অ্যান্ড অলসো হোয়াট ইজ ইমপারফোরেট অ্যানাস, হ্যাঁ, হোয়াট ইজ ইমপারফোরেট অ্যানাস। আচ্ছা, আচ্ছা, আমরা আজকে আর আমি ক্লাসটা লেন্থি করব না, আমরা যে পর্যন্ত পড়েছি সবাই প্রশ্নগুলো হচ্ছে সবাই একটু আবার একটু দেখো যে কি কি তোমাদেরকে বলা হয়েছে। আর আমরা কালকে হচ্ছে লিভার, আমাদের যে অর্গানগুলো আছে, বড় বড় অর্গানগুলো, লিভার, গল ব্লাডার, এগুলো নিয়ে আমরা কথা বলবো। অ্যাবডোমেনের হয়তো 2-3টা ক্লাস লাগতে পারে, কারণ অ্যাবডোমেনটা অনেক বড়, সো আমাদের হয়তো 1, 2, 3টা ক্লাস লাগতে পারে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। যারা যারা জয়েন করতে পারোনি তার রেকর্ডেড লাইভটা দেখে নিও। ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, সবাইকে থ্যাংক ইউ।